যারা বলতেছে ভারত আমাদের শত্রু, তাদের উদ্দেশ্যে বলি, আজকের এই বাংলাদেশের এত শিশু মারা গেছে এবং এই দুর্দশায় অবস্থায় বাংলাদেশের চিকিৎসা নেই, সরঞ্জামপত্র নাই। সেখানে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং ভারত থেকে নার্স, সরঞ্জাম সহ যাবতীয় চিকিৎসার জন্য যত কিছু প্রয়োজন সকল কিছু ভারত থেকে পাঠাতেছে। এখন যারা এই ভারতের বিরোধিতা করেন, পাকিস্তানের পক্ষে নেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, এই যে বাংলাদেশের এত বড় একটা দুর্ঘটনা হইল, পাকিস্তানের পক্ষ থেকে তো কোনো একটা বিবৃতিও তারা দেয় না। আসলে আমরা যারা বাঙালি পাকিস্তানের পক্ষে নেই, তারা আসলে কি বুঝে নেই আমরা নিজেরও বুঝি না। আর যারা বুঝে নিতেছি, এরা আসলে বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশে এরা আগেও বাংলাদেশের শত্রু ছিল, এখনও শত্রু। এই যে বাংলাদেশে এত এত দুর্ঘটনা হইতেছে, হ্যাঁ, এগুলোর প্রতিবাদে এখন পর্যন্ত এই স্থানীয় যারা জামাতপন্থী আছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এত বড় একটা দুর্ঘটনার এই প্রতিবাদও তারা করে না। আসলে তারা কিন্তু এই দেশের ভালো চায় না। এই দেশে তারা গৃহযুদ্ধ লাগানোর জন্য একের পর এক দুর্ঘটনা করে যেতেছে, তারা এগুলো সব কিছু জানে। এবং এই যে সার্জিস, হাসনাত, তারপরে হইলো আসিফ মাহমুদ, এরা এই ছাত্রদের আন্দোলনে আজকে এরা এই কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক এবং দলের নেতা হয়েছে। এরা কিন্তু এই ছাত্রদের আন্দোলনের কারণে আজকে এখানে আইছে। কিন্তু আজকে এদের এই ছাত্রদের বিরুদ্ধে তারা পুলিশকে বলে যে এদেরকে ছাঁটাই করে দেওয়ার জন্য, এবং এই পুলিশকে সরাসরি অর্ডার করছে এই গুলি করার জন্য। এবং এই পুলিশ সেটাই করতেছে করে। এবং এই হাসনাত, সার্জিস আর হইলো নাইট, এরা সরাসরি হুমকি দিছে, ছাত্ররা যদি এখান থেকে না যায় তাহলে তারা ব্যবস্থা নেই। তারা কী ব্যবস্থা নেই? এরা আসলে চাইতেছে যে দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধ শুরু হোক, তারা দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকুক। আরেকটা বিষয় হলো আমাদের প্রধান উপদেষ্টা, আমি ওনার বিষয়ে বলতে গেলে আমার শোক, মনের ভিতরে শোক আছে, আবার হলো এই হাসিও আছে। উনি এত কোটি টাকার মালিক নাকি? উনি বলে সারা বিশ্বের ধনী লোক এবং বিভিন্ন দেশে টাকা দেন। ওনার আইডি থেকে একটা পোস্ট হয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে চিকিৎসকের জন্য, চিকিৎসা যারা চিকিৎসা হবেন তাদের জন্য তারা সাহায্য চাইছে। তাইলে এই যে নাগরিক পার্টি, এনসিপি নামে এনসিপি কয়, এদেরকে এত প্রটোকল দিয়ে সারা দেশে যেই পরিমাণ টাকা তারা ব্যয় করছে, এখান থেকে কিছু টাকা দিয়ে তো আমরা আমাদের এদেরকে চিকিৎসা নিয়ে চালাইতে যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে সে ভিক্ষা চাইতেছে। এই উপদেশটাকে মানে কি বলবো, তা আমার মুখের ভাষা নেই। অনেকে বলবে যে আমি তার বিরোধিতা করি, হ্যাঁ করি, কারণ সে অন্যায় করে তো তার বিরোধিতা আমি করতেই পারি।